নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। কালকে তো দেখালো যে রূপরূপী দিতি তো মহাপ্রভুর পরীক্ষা নিতে এসছে, মহাপ্রভুর মন্দিরটার কাছে এসে তারপরে ও ও তো অলৌকিক হয় সেটা তো বিশ্বাস করছে না। তারপরে ওই মন্দিরেও দেখছে চন্দনের গন্ধ উঠছে, তো বলছে চন্দনের গন্ধটা কোথা থেকে আসছে। নিয়ে তাও ওর বিশ্বাস বলছে, এই ঘাটে যেমন গঙ্গার ঘাটে যেমন পেয়েছিলাম তেমনি, তাও ওর আর বিশ্বাস হচ্ছে না। তারপরে দেখছে যে পায়ের নুপুরের আওয়াজ, ছুম ছুম। বলছে এই নুপুরের আওয়াজটা কোথা থেকে আসছে। হ্যাঁ, চারিদিকে দেখছে তো কোথাও দেখতে পাচ্ছে না যে নুপুরের আওয়াজটা কোথা থেকে। নিয়ে তখন ঘোড়া এসছে, নিয়ে ঘোড়া বলছে যে তুমি রূপ? তখন বলছে যে হ্যাঁ আমি। দেখুন কেমন সেই গঙ্গার ঘাটে চন্দনের গন্ধ পেয়েছিলাম না, স্মেলটা, সেই স্মেলটাই আমার কেমন যেন লাগছে। তারপরে নুপুরের আওয়াজ। তখন গোরা বলছে তুমি কি পরীক্ষা নিতে এসেছিলেন নাকি মহাপ্রভুর? তখন বলছে যে হ্যাঁ, আপনাকে যে ঘাট থেকে এই জল থেকে উঠালে কাউকে দেখতেও পেলাম না, আমার ঠিক বিশ্বাস হচ্ছিল না। হ্যাঁ, তখন বলছে মহাপ্রভু আছেন আর মহাপ্রভু অলৌকিক ঘটান, তোমাকে বিশ্বাস করানোর দায় মহাপ্রভুর নয়। হ্যাঁ, তুমি বিশ্বাস করো না করো তাতে মহাপ্রভুর কিচ্ছু আসে যায় না, ওই দায়টা ওনার নয়। নিয়ে সেটাই বললো গোরা যে তোমাকে বিশ্বাস করানোর দায় মহাপ্রভুর নয়। তখন রূপ মানে দিতি বলছে যে তাহলে কি মহাপ্রভু আমাকে শ্রাপ দেবেন? বলছে না, শ্রাপ দেবেন না, তবে হ্যাঁ একদিন তুমিও বুঝতে পারবে, যখন তোমারও কিছু হবে, যখন বিপদে পড়বে তখন ঠিক মহাপ্রভু তোমার সহায় হবেন। মহাপ্রভু কাউকে শ্রাপ দেন না, মহাপ্রভু অগতির গতি, সবাইকে মাফ করেন। নিয়ে যাই হোক, এদিকে দেখা যাচ্ছে এইদিকে হিয়া আর পুলস্ত তো পুরা খুশ যে গোরাকে মেরে দিয়েছে, ওরা খুব খুশি মানাচ্ছে। যখন পুলস্ত বললো যে গোরাকে আমি খতম করে দিয়েছি, মেরে গঙ্গায় ফেলে দিয়েছি, তারপর ওই সুপারি কিলারটাও আছে দীপক, এরা তো পুরা খুশি। নিয়ে এদিকে দেখা যাচ্ছে যে কিন্তু হ্যাঁ, দিদির মনে একটা সন্দেহ থেকেই যাচ্ছে যে মানে গঙ্গার ঘাটে কি করে এটা সম্ভব হলো, যেই হলো। তারপর গোরাচাঁদ শুয়ে গেল, দ্বিতীয় শুয়ে গেল। তারপর এদিকে পুলস্ত খুশ দেয়নি দীপক তখন বলছে যে হিয়া বলছে যে কোনো কাণ্ড হবে না তো, তুমি গোরাকে মেরে দিয়েছো, পুলিশ কেস। তখন দীপক বলছে সে চিন্তা নেই ম্যাডাম, আরও কিছু লোকজন জমা হওয়ার আগেতেই আমরা ওইখান থেকে চলে গেছি, নাহলে স্যার তো বলছিল যে ওই মেয়েকে উঠিয়েই নিয়ে আসবে, তা আমরা উঠাতে দিইনি। নিয়ে বললো ঠিক আছে। তার বলছে এইবারে সুবিধা, এইবারে তো গোরা নেই, এই মেয়েটাকে ঘর থেকেই উঠানো হবে, মেয়েটার মানে গতিবিধিটা লক্ষ্য করতে হবে। নিয়ে সেই সুপারি কিলার দীপক দুটো লোককে পাঠিয়েছে। নিয়ে দুটো লোক এখন গেছে ওর ঘরের দুয়ারে, গোরার দুয়ারের সামনে দাঁড়িয়ে। নিয়ে তারপর কেউ একজন মহিলা এলো, দরজা খটখট করলো আর ভিতরে চলে গেল। বলছি দীপক ফোন করছে, কী রে তোরা বাড়িটা খুঁজে পেলি কি না? বলছে খুঁজে তো পেয়েছি দাদা, কিন্তু বাড়ির দরজা বন্ধ। বলছে কোনো রকমে খুলে উঁকি ঝুঁকি মার, দেখ কি হচ্ছে ভিতরে। বলছে মানে মরা বাড়িতে তো লোকের আসা যাওয়া থাকবে, হলচল থাকবে, সেরকম কিছু বুঝতে পারছিস? বলছে না, সেরকম কিছু তো বোঝা যাচ্ছে না। বলছে তাইলে দরজাটা খুলে দেখ উঁকি ঝুঁকি। যেই ওরা উঁকি ঝুঁকি মারতে যাবে সেই গোরা দরজা খুলেছে আর পড়ে গেছে ওরা। আর তারপরে গোরা ওদের, এই তোরা কে করে, গোরা ওদেরকে ধরতে গেছে, নিয়ে পেছনে ওরা দৌড় লাগিয়েছে আর গোরা ওদের পেছনে পেছনে দৌড়। তারপরে গোরা একটাকে ধরেছে দৌড়ে, নিয়ে ও কি করেছে, গোরার চোখে ধুলো ছিটিয়ে আর পালিয়ে গেছে। নিয়ে গোরা দেখছে যে কি, এরা আবার কে কোথা থেকে এলো, এরা কে, আর এরা কি কালকে তো দিতিকে কিডন্যাপ করতে এসেছিলো, এরা কি সেই? এইভাবে গোরা চিন্তা করছে। আর এদিকে ওরা কি করেছে, ওরা ফোন করেছে যে দাদা আপনি তো বলছিলেন যে গোরাকে মেরে ফেলে দিয়েছেন, গোরা তো বেঁচে আছে। বলছে গোরা বেঁচে আছে? বলছে হ্যাঁ। বলছে আরে ওর মাথায় গোরা বেঁচে আছে, ওরা আশ্চর্য হয়ে গেছে। দীপক বলছে হ্যাঁ। বলছে যে ওর মাথায় অত জোরে মারা হয়েছিল? বলছে মাথায় ওর কোনো চোট মোট নেই দাদা,
ও তো আমাদেরকেও একদম মেরেই ফেলতো আজকে। তখন দীপকের মনে পড়লো ওর গলা টিপে নিয়ে ওকে ঝুলিয়ে দিয়েছিল গোরা। তখন বলছে ইয়েকে পুলস্তকে যে দাদা কিছু তো একটা ব্যাপার আছে। ওর অত জোরে মাথায় কাট মারা হয়েছিল, মাথা ফাটা নাই, ইঞ্জুরি নাই, গঙ্গাতে ফেলে দেওয়া হয়েছিল, তাও ও বেঁচে এলো। আর তারপরে ওর আবার আজকে আমার ছেলেদেরকে মেরেছে। হ্যাঁ, তখন আজকেও খুব মেরেছে আমার ছেলেদেরকে। পুলস্ত বলছে এর শক্তিটা আসে কোথা থেকে? তখন দীপক বলছে, দীপকের মনে পড়ে গেলো ওকে গলা টিপে ঝুলে দিয়েছিল। দীপকও ভয় খেয়ে গেল, বলছে দাদা এই লোকের সঙ্গে পারা যাবে না। তখন পুলস্ত বলছে ঠিক আছে, গায়ের জোরে যখন পারবো না তখন বুদ্ধির জোরে কিছু একটা করতে হবে এই গোরাকে, হ্যাঁ এই গোরা চাঁদকে। সে যাই হোক, ওরা তো সেইটা নিয়ে আবার খিচুড়ি বানাতে লাগলো, খিচুড়ি পাকাতে লাগলো তিনজনাতে, দীপক ওই আর হিয়া আর ওই পুলস্ত। আর এদিকে কী হয়েছে, ওদের সকালবেলায় স্নানের জন্যে বিশাখা স্নান করে কাপড় মিলছিল, নিয়ে তা করতে দিতি এলো, মানে রূপ নিয়ে বলছে হাই বিশাখা গুড মর্নিং, বলছে গুড মর্নিং, বলছে এই আমাকে ছু না ছু না। হ্যাঁ দিতি বলে তোমার এই ড্রেসটা খুব ভালো। বলছে কী ম্যাটেরিয়াল? বলছে ছু না ছু না, আমি স্নান করেছি, তুমি স্নান করনি? বলছে হ্যাঁ আমি স্নান করতেই যাচ্ছি। নিয়ে ওরা এক দুটা কথা বললো হাসি, নিয়ে তারপর বলছে কল ঘরে কে আছে কে আছে? আরে আমি স্নান করতে যাচ্ছিলাম, ফট করে দরজা ওর বড় জাটা আছে, ও বেরোচ্ছেই না কিছুতে। বলছে জলদি করে বেরোন, আমি স্নান, আপনি গেলেন কেন? এদিকে ওই কুন্তল ওর যে বোনটা, ও এখন চুল মুছছে, নিয়ে বলছে দিদি এমনি কেন করছে রে, বা দিদি তো এমনি করে না। নিয়ে ওর জাটা এখন বেরিয়েছে, নিয়ে ওর জাটা বলছে যে ওর জাটা দরজা আগলে দাঁড়িয়ে আছে, বলছে তোমার টাইম শেষ, তোমাকে আর যাওয়া চলবে না, আমাদের নিয়ম যে মেয়েদের স্নান হয়ে গেলে পুরুষরা যায় কলঘরে। বলছে কি কোন দেশের নিয়ম, আপনি এত দেরি করলেন কেন, আমি যাব। হ্যাঁ, তখন বলছে না তোমাকে আমি কিছুতেই যেতে দেবো না। তখন এখন কথা তখন বলছে দিদি কিন্তু এমনি ছিল না, দিদি কিন্তু কারোর সঙ্গে ঝামেলা করতো না, কিছু না। তখন এই আমার দিদি হতেই পারে না। তখন দ্বিতীয় এসে বলছে এই শোনো, তোমাকে মারবো এক থাপ্পড়, তুমি আমার ছোট বোন না, আর তুমি তখন থেকে করে বেশি বাড়াবাড়ি কথা বলছো, এক থাপ্পড়ে দেবো কষিয়ে। হ্যাঁ, তারপরে ওখানে বলছে সরুন আপনি, আমাকে যেতে দিন কল ঘরে। তখন ও নিজের বরকে ডাকছে, ওগো শুনছো এসো। নিয়ে ওর বর ওর ভাসুরটা আসতে যাবে, দ্বিতীয়কে ধাক্কা মেরে চলে গেছে বাথরুমে চলে গেছে। তখন ঢুকে গেছে, তখন ওর যে নিয়ে শাশুড়ি মাকে বলছে দেখুন তো মা কেমন চলে গেল, বিশাখাও আছে, এদিকে কুন্তলও ওর কীরকম রূপ এমনি তো ছিল না, কীরকম কথায় কথায় ইংরেজি বলছে, ভাসুর শ্বশুর মানামানি নেই, ধাক্কা মেরে চলে গেল। হ্যাঁ, নিয়ে তারপরে দিদি স্নান করে বেরোলো রূপ, নিয়ে বলছে কী হয়েছে? বলছে ও তাহলে আপনি চুগলি চাপাটি শুরু করে দিয়েছেন মায়ের কাছে। নিয়ে বলছে এই তুমি ঠিক করে কথা বলো, কী নিয়ে পরে এই নিয়ে ওদের দুজনের সত্যি ঝামেলা। তারপরে গোরা এসছে, নিয়ে গোরাকে বলছে তোমার বউ ধাক্কা মেরে, ভাসুর শ্বশুর মানামানি নেই, তোমার বউ ধাক্কা মেরে চলে গেল স্নান করতে, আমার মেয়ে আর তোমার দাদাকে অন্য জায়গায় যেয়ে পরে যেতে হলো কলঘরে। নিয়ে ওদের আজকে তো এপিসোড এইটাই হলো, তবে মজার সিন ছিল। দিদি কিন্তু ভালো কুন্তলকে আর ওই বড় জাটাকে ঠিক মতন সায়স্তা করছে, এটা দেখতে খুব ভালো লাগছে। আর আগামী এপিসোডে আবার দেখতে পাবো আবার দীপক ওই সুপারি কিলারটা এসে নিয়ে গোরার হাতে পিটানি খায়, না পুলস্ত নিজের বুদ্ধির জোরে কী করে দিতিকে নিয়ে যেতে পারে, সেটাও দেখার। তবে হ্যাঁ, এই গল্পটা ইন্টারেস্টিং, সিরিয়ালটাও ইন্টারেস্টিং, দেখতে খুব ভালো লাগছে। আর পল্লবী শর্মার তো দারুণ অ্যাক্টিং, যদিও একটু লাউড কিন্তু অ্যাক্টিং ভালো। আর গোরা চাঁদ তো সব থেকে ভালো। সত্যি কথা বলতে কি এই সিরিয়ালটাতে মহাপ্রভুর যে অলৌকিক জিনিস দৃশ্যগুলো দেখাচ্ছে, মনে হচ্ছে যেন সত্যি সত্যি মহাপ্রভু আছেন, মনে বিশ্বাস জাগছে। এটাই ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই, আবার চলে আসবো তারে ধরি মনে করি সাতকাহন নিয়ে।